এশিয়ান রিপোর্টার এই মুহূর্তে আমি হিলন। নমস্কার, সঙ্গে আমি সমিহা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে সবাই শ্রদ্ধা নিবেদন করেন। বক্তব্য রাখেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিশ্বজিৎ দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ শাখা সংগঠনের কর্মকর্তারা। শ্যামাপ্রসাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। মুখার্জির জন্মদিন উপলক্ষে আয়োজিত যে সভা, এই সভাকে সার্থক করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি 1901 ইংরাজিতে 6ই জুলাই আমাদের সকলের শ্রদ্ধা, আমাদের পথ প্রদর্শক, আমাদের যিনি ভারতবর্ষ স্বাধীনতার সময় নিজেকে প্রতিষ্ঠিত করে ন্যাশনাল যে সরকার হয়েছিল স্বাধীনতার পর, সেই সরকারের প্রথম শিল্পমন্ত্রী, সরবরাহ মন্ত্রী হিসাবে যিনি দায়িত্ববান নিয়ে কাজ করেছিলেন এবং যিনি ভারতবর্ষের মধ্যে সর্বকনিষ্ঠ হিসাবে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং একজন সমৃদ্ধিশালী পরিবারে উনার জন্মগ্রহণ করেছিল। প্রসাদ কয়েকটা দিক ধরে দেখেছিলেন বাংলা বিজ্ঞান হিসাবে। সেই কলকাতা ইউনিভার্সিটিতে বাংলাতে প্রথম উনি চালু করেছিলেন। উনি বিজ্ঞানের দিকেও উনি চালু করেছিলেন। সেই বিজ্ঞানের দিকে 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন, ববলুচন্দ্র রায় এবং সত্যেন্দ্রনাথ বসু। উনাদের উপরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপরে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় উনি যখন কংগ্রেসে জয়েন করেছিলেন, তখন কয়েকদিন পরে উনি যখন বুঝতে পারলেন এটা তোষণ নীতি চলছে, তখন বাধ্য হয়ে 1940 ইংরেজিতে হিন্দু মহাসভাতে উনি কার্যকরী সভাপতি হয়েছিলেন। সেই কার্যকরী সভাপতি হওয়ার পরে উনি যখন 1948 ইংরেজিতে যখন দেখতে পেয়েছিলেন যে দেশ ভাগ হয়ে যাবে, তখন বুঝতে পেরেছিলেন যে দেশ ভাগের আগে আমাদের বাংলা ভাগ করার প্রয়োজন। বাংলাকে যদি ভাগ না করি, আমাদের হিন্দু বাঙালি যারা আছেন এরা অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাপসকান্তি পুরকাইস্তের করিমগঞ্জ কংগ্রেস সভাপতি হিসেবে 1 বছর পূর্তি উপলক্ষে তা উদযাপন করেছেন জেলা কংগ্রেস। এ উপলক্ষে কংগ্রেস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে সভাপতি কার্যকালের বছর পূর্তি উদযাপন করা হয়। উপস্থিত সবাই বক্তব্য রাখেন। সবাইকে নিয়ে চলার অঙ্গীকার করেন জেলা কংগ্রেস সভাপতি। সভাপতি তাপস পুরকাইস্তকে বরণ করা হয়। আজকে এই জেলা কংগ্রেস সভাপতির আসন অনেক ছিলেন। আমি দেখেছি রবীন্দ্রনাথ সেন মহাশয়, আমার শ্রদ্ধেয় দাদা শকুরায় মহাশয়, কেতকী প্রসাদ দত্ত মহাশয়, মাধবেন্দ্র দত্ত চৌধুরী মহাশয়। আজকে আমার রাজনীতি শুরু হয়েছিল স্বর্গীয় মাধবেন্দ্র দত্ত চৌধুরীর হাত ধরে। আমি ওনার সাথে অনেক কাজ করেছি। পঞ্চায়েত নির্বাচনে তখন মাধবেন্দ্র দত্ত চৌধুরী এখানে সভাপতি ছিলেন, জেলা কংগ্রেস সভাপতি।
অনেক জায়গায় ওনার সাথে গিয়েছি আমি, এবং রাজনীতি শিখেছি, সংগঠন কিভাবে করতে লাগে। আজকে আমাদের মতো অনেকেই নেই। আজকে উত্তম মজুমদার মহাশয়, এরা সব আমার কাছের মানুষ ছিল, তাদের কাছের মানুষ আমিও ছিলাম। আজকে সেই সুবাদে ফাইট করতে করতে আমি যখন যুব কংগ্রেস জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম, তখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন আমিনুর রশিদ চৌধুরী এই করিমগঞ্জ জেলা। তো তখন কংগ্রেস সরকার ছিল, তখন স্কুল বোর্ড গঠন করা হলো। তো 92-তে মনিলাল গোয়ালা মহাশয় ছিলেন চেয়ারম্যান বোর্ডের, অন্যরা মেম্বার ছিলেন। তখন থেকেই আমি একটু অ্যাগ্রেসিভ মোডে ছিলাম যে আমরা যারা কংগ্রেস করি, আমরা যারা কংগ্রেসের ওয়ার্কাররা আছি, আমরা কেন চাকরি পাবো না। তার জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছিলাম, এবং এখানে প্রশান্তবাদ জানেন একটা চাকরি গোলান্দরা আছে, একটা চাকরির লিস্ট বানিয়েছিলাম। লিস্ট বানিয়ে যতজন মেম্বার ছিলেন সবার থেকে সই নিয়েছি, নিয়ে মনিলাল গোয়ালা মহাশয়কে আমি সাবমিট করেছিলাম। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। বরাক উপত্যকার শতাব্দী প্রাচীন কানাইবাজার এলাকার শ্রী শ্রী কানাইলালজুর আখড়ায় রথযাত্রা নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। বরাক উপত্যকা ছাড়া পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা উৎসবে যোগ দেন। উৎসব উপলক্ষে আখড়া চত্বরে মেলা বসবে। এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা। জানান, আগামী 15 জুলাই অধিবাস হবে, 16 জুলাই বিভিন্ন কার্যক্রম রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার কানাইনগর জিপির কানাইবাজারে শ্রী শ্রী কানাইলালজি আখড়ায় প্রতি বছরের ন্যায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলছে। এই উৎসবে অসম তথা বহিরাজ্যের সকল কৃষ্ণপ্রাণ ভক্তবৃন্দদেরকে অনুরোধ জানাই যে এই উৎসবে সবাই যেন আসে, রথকে সাফল্যমণ্ডিত করে তোলে। আমাদের এই রথযাত্রা উৎসব 15 জুলাই বুধবার সকাল 8টা থেকে অধিবাস কীর্তন আরম্ভ হবে। সম্পূর্ণ রাতব্যাপী অনেক কৃষ্ণপ্রাণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভক্তগণ আসেন, কীর্তন চলে। পরের দিন 16 জুলাই রথ টানা হয়, বিকাল 5 ঘটিকায় রথ টানা হবে। আর বিশেষ করে আমাদের এই রথযাত্রা উৎসবে বিশেষভাবে আমন্ত্রিত থাকবেন আমাদের বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। তৎসঙ্গে উপস্থিত থাকবেন আমাদের জেলাধিপতি, পাথারকান্দি সার্কেল অফিসার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। আমি সকল ভক্তদেরকে অনুরোধ জানাই বারবার যে ওনারা যাতে ওই দিন আসেন, আমাদের কানাইলালজি আখড়ায় এই উৎসবকে মুখরিত করে তোলেন। গিরিশগঞ্জ থেকে বদরপুর আসার পথে লঙ্গাই রোডে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 797 বোতল নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করেছে শ্রীভূমি থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজ দাস, মোহাম্মদ মাহবুব আহমেদ, আব্দুস শুভমকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাড়ি চালকও রয়েছে। জব্দকৃত কফ সিরাপগুলি 4টি ব্যাগে বিভক্ত ছিল। স্যার, আজি এখন অপারেশন হৈছে আৰু ভেঞ্চিডিয়েল ধৰা পৰিছে আমাৰ লংগাই ৰোডত, অলপ ক'ব নেকি বিস্তাৰিত? দেখিছে আপোনালোকে আমাৰ শ্ৰীভূমি পুলিচৰ ফালৰ পৰা আমাৰ কণ্টিনিউৱাছ প্ৰচেষ্টা অব্যাহত আছে। ড্ৰাগছৰ যি মাৰাত্মক ব্যাধি তাৰ বিৰুদ্ধে আমাৰ যি সংগ্ৰাম অব্যাহত আছে, অসম পুলিচৰ সংগ্ৰাম অব্যাহত আছে। তাৰ লগতে তাৰে আমাৰ ইউনিট হিচাপে শ্ৰীভূমি পুলিচৰ অব্যাহত আছে। আমি বিভিন্ন সময়ত বিভিন্ন সফলতা লাভ কৰি আহিছোঁ। তাৰ ভিতৰত আমি যিখিনি ডাঙৰ ডাঙৰ এছাইনমেণ্ট আমাৰ বাহিৰলৈ যায়, বাংলাদেশলৈ নিবলৈ চেষ্টা কৰে, বেলেগ ৰাজ্যলৈ নিবলৈ চেষ্টা কৰে শ্ৰীভূমিৰ ব্যৱহাৰ কৰি পেলাই বা বাৰাঘনি ব্যৱহাৰ কৰি পেলাই, সেয়া আমি
অভিযান অব্যাহত ৰাখিছোঁ। তাৰ লগতে আমি বিশেষকৈ গুৰুত্ব দিছোঁ যিখিনি আমাৰ লোকেল এৰিয়াত স্থানীয় এৰিয়া দি প্ৰভাৱ পেলায়। সৰু সৰু কেতিয়াবা এমাউণ্টটো বেছি নহ'ব পাৰে, কিন্তু আমাৰ যিটো স্থানীয় ল'ৰা ছোৱালী আছে, যদি আমাৰ নৱপ্ৰজন্ম আছে, তেওঁলোকক ধ্বংস কৰি পেলাই তেওঁলোকক বেয়া ঘাটত ফালে লৈ যায় আৰু তেওঁলোকৰ যি ভৱিষ্যত থাকে ভৱিষ্যত ধ্বংস কৰি পেলাই আৰু পৰিয়ালটোৰ ভৱিষ্যত ধ্বংস কৰা দেখা যায়। গতিকে আমি তাত এইবাৰ বিশেষকৈ গুৰুত্ব দিছোঁ। ডাঙৰকৈ ধৰিমে তাৰ লগতে যিখিনি আমাৰ ওচৰ সমাজত বৃদ্ধি কৰিছে সেইখিনি আমি চাবলৈ চেষ্টা কৰিছোঁ। তাৰ অন্তৰ্গত এইটো এটা ভাল সফলতা আমাৰ অচি শ্ৰীভূমি আৰু আমাৰ হেৰি IC লংঘাইত তেওঁলোকৰ নেতৃত্বত আজি অভিযান চলিছিলে আৰু ইয়াত মুঠতে আমি 4টা চিমেণ্ট বস্তাত এটা লৈ আনিছিলে এইখন আমাৰ ইকো ভেন কঢ়িয়াই আনিছিলে আৰু নম্বৰ AS 10F9545 যিখন অফিচত কৰা হ'ল পুলিচ টিমৰ ফালৰ পৰা। আৰু যেতিয়া আপোনালোকে চাৰ্চ কৰা গ'ল তেতিয়া গোটেই বস্তুখিনি 4টা চিমেণ্টৰ বস্তা পোৱা গ'ল আৰু হিচাপ কৰোঁতে টোটেল গম পোৱা গৈছে 797টা বস্তা পোৱা আছে। আৰু এই সংখ্যাটো আমি ৰাজু দাস, মহম্মদুৰ আহমেদ আৰু আব্দুল শুভম তিনিজন আমি কৰায়ত্ব কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমাৰ অধিক অনুসন্ধান আমাৰ অব্যাহত আছে। বাকী কোনোবা জড়িত আছে নেকি বেকৱাৰ্ড লিংকৰ বা ফৰৱাৰ্ড লিংকৰ এইখিনি আমি অনুসন্ধান আমি অব্যাহত আছে। কিমান টকা হ'ব ছাৰ বজাৰ মূল্য এইটো? 50 লাখৰ ওচৰৰ হ'ব। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। রবীন্দ্র সদন মহিলা কলেজে আয়োজিত এক সভা শেষে বাড়ি ফেরার পথে রামকৃষ্ণ মিশনের সম্মুখে এক শ্রমিকের সঙ্গে বাদানুবাদের জেরে আহত হলেন প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল এবং প্রাক্তন সাংবাদিক রাহুল চক্রবর্তী। রবিবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার শোষিত সমাজের এক প্রতিনিধি দল জেলা কমিশনার ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে দোষীর শাস্তি দাবি করেন। অন্যদিকে ঘটনার পরই অভিযুক্তকে আটক করে পুলিশ। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। 2:30 রবীন্দ্রনাথ গার্লস কলেজ থেকে ফেরার পথে একটা মিটিং থেকে আমি আমার সঙ্গে ছিল রাহুল চক্রবর্তী। আমরা আসার সময় যখন রাস্তা থেকে আসছি মেন রোডে, তখন মিশনের সামনে একটা ভারী মোটর দেখলাম জল রাস্তার দিকে ডিসচার্জ করা হচ্ছে মিশনের ভিতরে একটা গর্ত থেকে। তখন আমি ওদের বললাম, বলে এই জলটা রাস্তা তোমরা ফেলছো কেন? না, সেই কথা বলার পর চারিদিক থেকে 7-8 জন লেবার বললো রাস্তায় জল পেয়েছে, আপনাদের কি, আপনারা কি সমাজসেবক? এই কথাগুলি বলে আমাদের উত্তপ্ত করে। তারপর আমরা বললাম, দেখো রাস্তার জল থাকলে এমনি রাস্তাটা খারাপ, আর জল যদি থাকে পাবলিকের অসুবিধা, যানবাহন চলাচলের অসুবিধা, এইগুলি কথার ভাবকে আপনারা কি সমাজসেবক? এই মেইন যে আপনার লেবারের ইনচার্জ অরুণ রায় নাকি নাম, সে আমাদের উত্তর দেয়। আমরা তখন প্রতিবাদ করে বলে রাস্তায় জল ভরার কোনো নিয়ম নেই, সেটা একটা জঘন্য নোংরা বিষয়, মানুষের দুরবস্থা হয়, হাঁটার আমরা চলে আসছি, আমাদের পায়েও কাদা লাগছে, আর এখন যানবাহন চলাচলের ব্যাঘাত হয়। এই কথাগুলি বলার পরেই আমাদের দুজনের প্রতি ওরা উদ্যত হয়, 8-9 জন। আমরা তখন প্রতিবাদ করে চলে আসার সময় ঘুরে আসে, আসার সময় আমাদের তাড়া করে এই লেবারগুলা অরুণ রায়ের নেতৃত্বে এবং ভিতর থেকে আমাদের রাস্তা থেকে টেনে মিশনের এখানে কাজ চলে গেটের সামনে, সেই গর্তর সামনে নিয়ে রাহুল চক্রবর্তীকে, আমাকে 2-3 জন ধরে রেখেছে এবং রাহুল চক্রবর্তীকে সেই 4-5 জন মিলি চোট থাপ্পড় ঘুষি এবং আপনারা তার চোখ দেখতে পারবেন, চোখের দুরবস্থা, চোখের মধ্যে আঘাত করেছে, যার জন্য তার চোখ কী হবে না হবে আমি সেটা বলতে পারছি না, সেটা মেডিকেলের বিষয়, পরবর্তী সময়ে দেখা যাবে। এই প্রতিবাদ করার পরে যখন বাঁচাও বাঁচাও করে আমরা চিৎকার করছি, তখন আশেপাশে লোক জড়ো হয়ে আমাদের উদ্ধার করে। তারপর এখান থেকে আমরা থানাতে যাই এবং থানাতে গিয়ে আমরা বয়ান পরবর্তী সময় আমরা পাঠাবো, FIR করবো। তাই
One Rahul Chakraborty is a well-known journalist, আরেকজন সুখেন্দু বিকাশ পাল, ফরমার ভাইস চেয়ারম্যান অফ দিস মিউনিসিপ্যালিটি। তাদের উপরে যে আক্রমণ হয়েছে সেটা খুবই নিন্দাজনক। শহরের প্রতিটা লোক ধিক্কার জানাবে। আমি অর্ধ শতাব্দী উপরে চলছি এই শহরে আছি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমার চোখে পড়ে। নরেন্দ্র মোদীর 12 বছরের প্রধানমন্ত্রীত্বের কার্যকালে আগামী 9 জুলাই শিলচরে MSME মার্কেটিং বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে সভা এবং পরে শোভাযাত্রা বের হবে। এর মধ্য দিয়ে সূচনা হবে উদ্যম জাগরণ যাত্রা কার্যসূচির। এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান বোর্ডের জেলা ম্যানেজার মঞ্জুরি রায়। 9 জুলাই ডিসি অফিস কনফারেন্স হলে দুপুর 12টার সময়। প্রোগ্রামে প্রথম আমাদের এখান থেকে আমাদের চেয়ারম্যান স্যারও আসবেন, অনেকে বাইরে থেকে আমি সবার লিস্টটা দিয়ে দিচ্ছি কারা কারা আসছেন, সবাই আসবেন। ওনাদের ডিসি স্যারকে ইনভাইট করা হচ্ছে, এসপি স্যার, ওরা সবাই আসবেন প্রোগ্রামে। তো ওই দিন আমরা প্রথম ওদেরকে সবাইকে, চেয়ারম্যান স্যারও থাকবেন, আমাদের কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান স্যার, উনি সবাইকে সম্বর্ধনা জানাবেন। তারপর আমাদের ওই দিন অ্যাওয়ার্ড দেওয়া হবে, যারা যারা সমাজের জন্য কাজ করছে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর ওইখানে আমরা একটা র্যালি বের করব। চেয়ারম্যান স্যার ওনার ভাষণ তো দেবেন, উনি কি কি কাজ করছেন, উদ্যম জাগরণ যাত্রাটা কি, এইগুলো সম্বন্ধে পুরো ডিসকাস করা হবে। তারপর ওই দিন আমরা নতুন এন্টারপ্রেনার আমরা ওই দিন রেজিস্ট্রেশন করব, প্লাস মানুষ কিভাবে MSMEর পক্ষ থেকে কিভাবে সাহায্য পাবে এগুলা সব ওদেরকে বলা হবে। একদম মুদ্রা লোন থেকে শুরু করে ব্যবসা, ছোট ছোট ব্যবসায়ীরা, আমাদের SHG মা বোনেদের কি হয়, ওরা ব্যবসাটা করতে পারেন না, কারণ ওদের অনেক প্রবলেম হয়। এইটা কিভাবে ওদেরকে আমরা হেল্প করব, এইটা নিয়ে ডিটেলস এই দিন প্রোগ্রামে ডিসকাস হবে। তারপর আমাদের একটা র্যালি হবে, ওই র্যালিতে আমাদের একদম খ্রিস্টান মিশনারি স্কুলের স্টুডেন্ট গুরুরা থাকবেন, মাদ্রাসা স্কুলের স্টুডেন্টরা থাকবেন, তারপর আমাদের ইসকনের স্টুডেন্টরা। দুটোর সময় প্রোগ্রামের লাস্ট আমাদের র্যালিটা হবে, দুটোর সময় হবে, ক্ষুদিরাম স্ট্যাচু পর্যন্ত র্যালিটা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছর পূর্তি উপলক্ষে MSME মার্কেটিং বোর্ডের তরফ থেকে উদ্যম জাগরণ যাত্রা শুরু করছে। এই প্রোগ্রামটাই আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে একই টাইমে 9 জুলাই 12টার সময় একইভাবে লাইভ টেলিকাস্ট করে সব জায়গায় একসাথে প্রোগ্রামটা হবে। তো এইখানে আমাদের কারা কারা আসছেন, মৌলানা MM হানিফ লস্কর সেন্ট্রাল চেয়ারম্যান, ডক্টর নিতিন শর্মা প্রজেক্ট ডাইরেক্টর নিউ দিল্লি, শ্রী লাইং এজুইং নর্থ ইস্ট ইনচার্জ নাগাল্যান্ড, অ্যাডভোকেট জীবন যোশী চেয়ারম্যান দিল্লি, ডক্টর গীতাঞ্জলি বরা চেয়ারম্যান আসাম, রাজীব আলম SGM আসাম, নিশাদ সোহিল নর্থ ইস্ট কোঅর্ডিনেটর, শ্রী সুশান্ত মান্না সেন্ট্রাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর, কৌশিক পাল কমিউনিকেশন ইনচার্জ কর্ণাটক। আমাদের বাইরে থেকে ওরা সবাই আসছেন প্রোগ্রামে, আর এখান থেকে তো আরো অনেক ইনভাইটেশন আছে আমাদের সবাইকে। তো আপনাদেরকেও আমি অনুরোধ করি আপনারা সবাই আমাদের প্রোগ্রামে আসবেন, আপনাদের সবার সহযোগিতা ছাড়া আমরা এই প্রোগ্রামটা করতে পারবো না। আর এই প্রোগ্রামটা হতেছিল দিল্লিতে, এটা আমাদের MSME সেন্ট্রাল চেয়ারম্যানের আমাদের এই শিলচরে প্রোগ্রামটা নিয়ে এসছেন। দিল্লি থেকে আমরা শিলচরে প্রোগ্রামটা করাচ্ছি একমাত্র নরেন্দ্র মোদীজির চোখে পড়ার জন্য, যে আমাদের শিলচরের উন্নতি হওয়ার জন্য। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।